ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে। প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটা হারিয়ে যাবে। জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না। নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট। জীবনে এমন কিছু মুহূর্ত আসে, নীরব হয়ে দেখা ছাড়া আর কিছু করার থাকে না। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই। নিজের ওপর থেকে কখনো বিশ্বাস হারানো উচিত না। যেদিন থেকে নিজের ওপর বিশ্বাস চলে যাবে, সেদিন থেকে নিজের জীবনের সব স্বপ্নগুলিও একে একে সব মরে যাবে। এই পৃথিবীতে চোখে জল এনে দেওয়ার মতো মানুষের অভাব নেই, কিন্তু চোখের জল মুছে দেওয়ার মতো মানুষের বড্ড অভাব। কিছু আপনজন আছে যারা শুধু নামেই আপন, রক্তের সম্পর্কের মানুষ হয়েও তাদের কিছু কাজকর্ম শত্রুর থেকেও বেশি ভয়ঙ্কর। কেউ ভালোবাসলো কিনা সেটা ভেবে সময় নষ্ট না করে কি করে ভালোবাসার যোগ্য হওয়া যায় তার চেষ্টা করা উচিত। কাউকে ক্ষমা করা সত্যিই মহৎ গুণ, তবে একই মানুষকে বারবার ক্ষমা করা সত্যিই বোকামি। কাজ যেমন জোড়া লাগলেও দাগ থেকে যায়, মনটাও ঠিক তেমনই। ভেঙে গেলে আর আগের মতো স্বচ্ছ থাকে না। ঠকে যাওয়া মানুষটাই জানে পুনরায় কাউকে বিশ্বাস করা কতটা কঠিন। প্রথম প্রথম পরিচয় হওয়ার সময় মানুষ যেমন দেখায় চিরদিন তেমন থাকে না। রাগী মানুষ রাগের মাথায় অনেক কথাই বলে, কিন্তু রাগ শেষে তারাই বেশি কষ্ট পায়। ভালো কিছু করলেও মানুষ খোদ ধরবেই, তাই মানুষের কথায় পাত্তা দিতে নেই। মিথ্যা ভালোবাসার অভিনয় শুধু ভালোবাসাকে অপমান করে না, একটা সুন্দর জীবনকেও নষ্ট করে দেয়। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। লেবু বেশি চিপলে যেমন তিতো হয়, তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায়। সুখী হতে চাও তাহলে কখনো কারো ক্ষতি করো না। খেয়াল রেখো তোমার দ্বারা কারো উপকার না হোক, কিন্তু কারো ক্ষতি যেন না হয়। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না। কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে। কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকেই বহন করতে হয়, কেউ এর ভাগ নিতে চায় না। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে। 4 রকমের মানুষ থেকে দূরে থাকা উচিত। 1, যে তোমাকে মিথ্যা বলে। 2, যে তোমাকে অসম্মান করে। 3, যে তোমাকে ব্যবহার করে। 4, যে তোমাকে ছোট করে। এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে। আপনি কারণ ছাড়া যাদেরকে আপন ভাববেন, তারা প্রয়োজন ছাড়া আপনাকে মনেও রাখবে না। একই রাস্তা দিয়ে কিছুদিন চললে সেই রাস্তার উঁচু নিচু খানা খণ্ডগুলোও চেনা হয়ে যায়, কিন্তু একটা মানুষের সাথে বছরের পর বছর কাটালেও তাকে পুরোপুরি চিনতে পারা যায় না। কাউকে ঠকিয়ে নিজেকে সুখী ভাবছ, ভুল ভাবছ। সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে। মূর্খ লোকের জন্য সমাজ নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ স্বভাবের জন্য। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। জীবনে 3 জনকে কখনো ক্ষমা করতে নেই। 1, যে ভালো না বেসে অভিনয় করে। 2, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেঈমানি করে। 3, যে বিশ্বাসের অমর্যাদা করে। জীবনে 3টি কথা মনে রাখবে। 1, যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না। 2, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। 3, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। মেয়েদের সবথেকে বড় স্কুল হলো শ্বশুরবাড়ি, যেখানে শিক্ষকের অভাব নেই, শিক্ষার শেষ নেই। অতিরিক্ত বিশ্বাস আর আস্থা একদিন মানুষকে একা করে দেয়।
বর্তমান ভদ্রতার কোনো মূল্য নেই। এখন ভদ্রতাকে সবাই দুর্বলতা ভাবে। ঠকায় তো ওই মানুষগুলো যাদের আমরা মন থেকে বিশ্বাস করি। আপন তো সে যে তোমার হাসির পেছনে লুকানো কষ্টগুলো দেখতে পায়। কেউ ভুলে যায় না, প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ করে না। সবাই বলে ভালো থেকো, কিন্তু কেউ বলে না আজ থেকে তোমার ভালো রাখার দায়িত্ব আমার। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সে সেটা বোঝে না। জীবনে বড় হও, কিন্তু কাউকে ছোট করে নয়। জীবনে হাসো, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে জয়ী হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হও, কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন, সেটা কারোর বাড়ি হোক বা কারোর মন। জীবনে ভালো থাকতে চাইলে 6টি কথা মেনে চলুন। 1. টাকা ইনকাম করতে শিখুন। 2. অতিরিক্ত মায়া ত্যাগ করুন। 3. অতিরিক্ত আশা ছেড়ে দিন। 4. নিজেকে ভালোবাসুন। 5. চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। 6. নিজেকে সময় দিন। কিছু মানুষকে 99 দিন উপকার করতে পারলেও যদি একদিন উপকার করতে না পারেন, তাহলে সে ওই একদিনই মনে রাখবে, আগের 99 দিন সে ভুলে যাবে। একটা মেয়ের শরীরকে একটা ছেলে ততক্ষণ ভালো লাগে যতক্ষণ সে তার যৌবন তাকে দেয় না। যখনই মেয়েটা তার শরীর সস্তা বানিয়ে ফেলে, তখন আর ছেলেটার মেয়েটার শরীর ভালো লাগে না। তাই মেয়েদের বলছি, সাবধান। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যেন সে কষ্ট পেলে প্রথমেই তোমাকে খোঁজে। সময়টা এমন হয়ে গেছে, খুব বেশি ব্যথা পেলেও চুপ হয়ে থাকি। রাগ এবং ঝড় দুটোই একই রকম, থেমে যাবার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। যখন কেউ খুব সাধারণ কোনো মানুষকে দেখেও ভয় পেয়ে যায়, তখন বুঝে নিতে হবে কেউ একজন খুব যত্ন করে তার হৃদয়টা ভেঙেছে। একটা মজার বিষয় কি জানেন, আমরা এই পৃথিবীতে বারবার তাদের কাছেই সুখ খুঁজতে যাই যাদের জন্যই আমাদের জীবন থেকে সব সুখ হারিয়ে গেছে। যে মানুষটা হাসতে শেখায় সেই মানুষটাই আবার চোখের পানির কারণ হয়ে দাঁড়ায়। একটা মানুষ দেখতে যতই সুন্দর হোক না কেন, সেই মানুষটার প্রতি যদি একবার ঘৃণা চলে আসে, তখন তাকে দেখতে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট প্রাণী মনে হয়। তোমাকে যদি কেউ ছেড়ে চলে যায় তবে কষ্ট পেও না। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে যে চলে গেছে সে যেন তোমাকে হারিয়ে অনুশোচনা করে, আর যে তোমাকে পাবে সে যেন তোমাকে নিয়ে অহংকার করে। ভুল মানুষের সাথে জীবন জড়িয়ে রাখার চেয়ে একা থাকাই ভালো। স্বার্থপর মানুষেরা ঠিক জানে অন্যকে কখন ব্যবহার করতে হবে আর কখন ইগনোর করতে হবে। কিছু মানুষ পাওয়ার পর বোঝে না যে সে কি পেয়েছিল, অথচ হারিয়ে ফেলার পর ঠিকই উপলব্ধি করতে পারে সে কি হারালো। যে পুরুষের নাকে হাজারো নারীর ঘ্রাণ, সে কি করে বুঝবে এক নারীর ভালোবাসার টান। যার একটা ভাঙা হৃদয় আছে, মন ভাঙার কষ্ট কি একমাত্র সেই জানে। সময়ের সাথেই জীবনটাকে মানিয়ে নিতে পারলেই কষ্টগুলো কমে যায়। যেখানে নিজের সম্মান থাকে না, শত কষ্ট হলেও সেখান থেকে সরে আসাটাই উত্তম। চায়ের কাপের ভেজানো বিস্কুটটা একটাই শিক্ষা দেয়, কারোর প্রতি এতটাও ডুবে যেও না যাতে নিজেকেই ভেঙে পড়তে হয়। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।